ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री रामकृष्ण आश्रम मुंबई 28 जनवरी 1927। রাত্রে আহারাদির পর সাধু ব্রহ্মচারীরা সকলেই মহাপুরুষদের পুণ্য সঙ্গ লাভ করিবার জন্য তাহার নিকট সমবেত হইয়াছে। চারিদিকে নিঃশব্দ। মহাপুরুষজি ক্রমে স্বামীজির সম্বন্ধে বলিতেছেন। এখানে স্বামীজি ছবিলদাসের বাড়িতে অনেক দিন ছিলেন। এই সময় তিনি এই অঞ্চলের অনেক স্থান বেরিয়েছিলেন। ছবিলদাস আর্য সমাজ ভুক্ত ছিলেন, তিনি সাকার উপাসনা মানতেন না। স্বামীজির সঙ্গে এই বিষয়ে অনেক সময় তার নানা বিচারাদি হতো। একদিন তিনি স্বামীজিকে বললেন, আচ্ছা, আপনি তো বলছেন সাকার উপাসনা, পুতুল পূজা এসব সত্যি। আচ্ছা, আমি বলছি, আপনি যদি বেদ থেকে প্রমাণাদি দিয়ে আমায় সাকার উপাসনা বা সাকার ভগবানের কথা বোঝাতে পারেন, তবে আমি আর্য সমাজ ছেড়ে দেব। স্বামীজি তাতে খুব জোরের সঙ্গে বললেন, হ্যাঁ, তা পারি বইকি, নিশ্চয়ই পারি। এবং তখন থেকে তিনি কয়েকদিন পর্যন্ত বেদ হতে সাকার উপাসনাদির সম্বন্ধে নানান প্রমাণ দেখিয়ে ছবিলদাসকে হিন্দু ধর্ম বোঝাতে থাকেন। স্বামীজির তো অসাধারণ প্রতিভা। শেষটাই ছবিলদাস সাকার উপাসনা মেনে নিতে বাধ্য হলেন এবং নিজ প্রতিজ্ঞা মতন আর্য সমাজ ত্যাগ করলেন। এখন থেকে স্বামীজি ক্রমে পুনা ও মালাবার প্রভৃতি অঞ্চলে ঘুরে বেড়ান। তিনি সচরাচর বড় একটা গাড়িতে চড়তেন না, কিন্তু চড়লে ফার্স্ট ক্লাসেই চড়তেন। কেউ টাকা পয়সা দিতে এলেও নিতেন না, তবে বিশেষ পিড়াপিড়ি করলে বলতেন, তাহলে একখানা ফার্স্ট ক্লাসের টিকিট কিনে দাও। তার পেটের অসুখ ছিল কি না, বারবার পায়খানায় যেতে হতো এবং দেরি সইত না। ওই জন্যে উনি বলতেন, আমার একটা ফার্স্ট ক্লাস টিকিট কেটে দাও করে উনি ওই ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতেন আর কি। তো ফার্স্ট ক্লাসে এই বিষয়ে খুব সুবিধে। একবার তিনি নিমন্ত্রিত হয়ে খুব সম্ভব লিমডির রাজার ওখানে যাচ্ছেন। তিনি তো ফার্স্ট ক্লাসে সাধারণভাবে একটি গেঞ্জি গায়ে এক বেঞ্চিতে শুয়ে আছেন। সেই গাড়িতেই অধিককার কয়েকজন বিশিষ্ট লোক উঠলেন। ফার্স্ট ক্লাসে ওই বেশে এক সন্ন্যাসীকে একখানা বেঞ্চি দখল করে শুয়ে থাকতে দেখে তারা তো ভারী চটে গেলেন এবং ইংরেজিতে নানান কথা বলাবলি করতে লাগলেন যে সন্ন্যাসীরাই ভারতবর্ষকে উৎসন্ন করেছে ইত্যাদি বলে নানান প্রকার নিন্দা আরম্ভ করলেন। ওরা বোধহয় ভাবলো স্বামীজি ইংরেজি জানেন না আর কি। স্বামীজি দিব্যি শুয়ে আছেন এবং সব শুনে যাচ্ছেন। শেষটায় তারা এত বাড়াবাড়ি শুরু করলেন যে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। ধড়মড় করে উঠে বসেই তাদের সঙ্গে তর্ক প্রবৃত্ত হলেন। তিনি বললেন, আপনারা কি বলছেন? সন্ন্যাসীরা ভারতবর্ষকে উৎসন্ন করেছে না তারাই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে? বুদ্ধ, শঙ্কর, চৈতন্য এরা কি ছিলেন এবং ভারতের জন্য কি করেছেন ভেবে দেখুন দেখি। এইভাবে আরম্ভ করে তিনি ইতিহাস ধরে দেখালেন যে সন্ন্যাসীরাই ভারতকে বাঁচিয়ে রেখেছেন এবং ক্রমে ক্রমে তাদের সকল কথার এমন সুন্দর উত্তর দিলেন যে তারা তো অবাক। তার পাণ্ডিত্যপূর্ণ যুক্তি শুনে আগন্তুকদের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি এত চমৎকৃত হলেন যে শেষটায় স্বামীজিকে তাদের ওখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। অবশ্য স্বামীজি তখন তার সেই নিমন্ত্রণ রক্ষা করতে সামর্থ্য হননি, কারণ তিনি তখন যাচ্ছিলেন লিমডি রাজার অতিথি হয়ে।
নিমডি রাজা স্বামীজিকে খুবই শ্রদ্ধা করতেন। স্বামীজি এক সময় পুনাতেও নেমেছিলেন। কিছুক্ষণ পরে জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনাকে মহাপুরুষ নাম কে দিলেন? সন্ন্যাসী, কেন? স্বামী মহারাজ বলছেন, স্বামীজি আমাকে মহাপুরুষ বলে ডাকতেন। কেন, এর কোনো বিশেষ কারণ আছে কি? মহারাজ, তা আছে। ঠাকুরের কাছে যখন যাতায়াত করতাম তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো। বিবাহ হয়ে গিয়েছিল কি না আগে, আমার কিন্তু আদৌ ভালো লাগতো না কোনো রকমই নাক কান বুঝে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিত। স্ত্রী অনেক কান্নাকাটি করত, তাই তার ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেওয়ার জন্য প্রার্থনা জানালো। ঠাকুর সব শুনে আমায় একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন, ভয় কি, আমি তো রয়েছি, আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি, তোর কিছুই হবে না। যা স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকলেও তোর কোনো ক্ষতি হবে না, দেখবি বরং তোর বৈরাগ্য এতে আরো তীব্র হবে। রাখাল মহারাজকেও ঠাকুর ওই রকম একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। আমি ঠাকুরের আদেশ অনুযায়ী ক্রিয়াদি করাই, আমার কোনো কিছুরই উপদ্রব হয়নি। এ কথা স্বামীজিকে একদিন কোথায় কোথায় বলায় তিনি খুবই আশ্চর্যান্বিত হয়ে বললেন, বলেন কি, এই যে মহাপুরুষের লক্ষণ, আপনি তো মহাপুরুষ। তিনি তখন থেকে আমায় মহাপুরুষ বলে ডাকতে আরম্ভ করলেন এবং তখন থেকে সকলেই ওই নামে ডাকে। আগে স্বামীজি আমায় তারকদা বলে ডাকতেন। স্বামীজি তো বয়সে বড় ছিলেন আর কি। একদিন বলরাম মন্দিরে স্বামীজি আমায় মহাপুরুষ বলে ডাকছেন। তাই শুনে বাবুরাম মহারাজের মা বললেন, সে কি গো, মহাপুরুষ তো গাছে থাকে, ইনি আবার কিরকম মহাপুরুষ? তাই শুনে স্বামীজি তাকে বুঝিয়ে বললেন, ও সেরকম মহাপুরুষ নয়, ইনি বলেন ঠিক ঠিক মহাপুরুষ। বাবুরাম মহারাজের মা তা তো সব শুনে ভারী খুশি। তাদের জীবন অদ্ভুত, মানে ওরা কোনোরকম বিবাহ, মানে ওইসব সময়ের সবাই ছোট বয়সে বিয়ে তা হয়ে যেত। অনেক সময় বাবা মার কথা মানতে বাধ্য হতো, না বলতে পারতো না। যোগানন্দ তো ওইভাবে ওর মা ফাঁসালেন না। উনি বললেন, বিয়েতে আমার কোনো নেই, না না বাবা, তোমার বাবা কথা দিয়ে দিয়েছে, তুমি যদি না করো তার কথার খেলাপ হবে, ওনার অপমান হবে, এটা কি ঠিক? তখন উনি হ্যাঁ বলে দিলেন। কিন্তু সে তো বিয়ে করেও যেমন আগে ওইরকম জব ধ্যানে দিতে ব্যস্ত। মা বলে, সে কি, তুমি বিয়ে করেছো, স্ত্রীর সঙ্গে তুমি একদম সময় দিচ্ছ না তাকে, এ কি কথা? উনি বললেন, আমি তো বাবার জন্য বিয়ে করেছি, আমার তো ইচ্ছা ছিল না। মা বলে, সে কি, বাবার জন্য কেউ করে নাকি? সেরকম কথাটা উল্টিয়ে দিলেন আর কি। সেরকম মহাপুরুষ হয়তো ওর বাবা খুবই মানে বিশাল বড় কেউ ছিলেন, সাধক ছিলেন, তারা বলেছে, কিন্তু তার কোনো ওদিকে মনেই ছিল না। এবং ঠাকুরের কৃপায় উনি জিতেন্দ্রিয় হয়ে গেলেন। সেজন্যে মহাপুরুষ বলে ওকে ঠাকুর মানে স্বামীজি ডাকতেন আর কি। রবিবার 30শে জানুয়ারি 1927 আবার মুম্বাইতেই স্থানীয় শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে আজ আচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দ মহারাজের 65তম জন্মোৎসব মহাসমারোহে সুসম্পন্ন হয়ে গেছে। পূজা পাঠ, ভজন কীর্তন, ভক্ত ও দরিদ্রনারায়ণের সেবাদি উৎসবের প্রধান অঙ্গ ছিল। পূজনীয় মহাপুরুষ মহারাজের উপস্থিতিতে উৎসবের আনন্দ শতগুণ বর্ষিত হইয়াছে। সন্ধ্যা আরতির পর আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা
মহাপুরুষজির ঘরে সমবেত হইয়া তাহার নিকট স্বামীজির প্রসঙ্গ শুনিবার ইচ্ছা প্রকাশ করিলেন। তিনিও স্বামীজির সঙ্গে প্রথম পরিচয়ের দিন হইতে আরম্ভ করিয়া একসঙ্গে কাশীপুর বাগানে ঠাকুরের সেবা ও পরে বারানগরে মঠ স্থাপনাদি ঘটনা সংক্ষেপে বলার পর জনৈক সন্ন্যাসী প্রশ্ন করলেন, মহারাজ, পরিব্রাজক অবস্থায় আপনি এবং স্বামীজি কখনো একসঙ্গে ছিলেন কি? আসলে ওদের উদ্দেশ্য হলো কি, নানা রকম মহারাজকে একটুখানি ধরিয়ে দিলে উনি সব স্বামীজির সম্বন্ধে অনেক কিছু বলবেন আর কি। সেই জন্যে ওরা অনেক সময় প্রসঙ্গ করছে এরকম আর কি। মহাপুরুষজি, হ্যাঁ, কখনো কখনো স্বামীজির সঙ্গে একসঙ্গে ছিলাম বা ভ্রমণাদির সময় কোথাও না কোথাও তার সঙ্গে দেখা সাক্ষাৎ তো হয়েছিল। একবার আমিও কাশীর ব্রহ্মচারী হারান উত্তরাখণ্ডের তীর্থাদি দর্শন মানসে বেরিয়েছিলাম। প্রথমে শ্রী বৃন্দাবন যাবার পথে হাতরাস জংশনে নেমে শুনতে পেলাম যে স্বামীজি ওখানে রয়েছেন এক রেলওয়ে কর্মচারীর বাসায়। তিনি তখন জ্বরে ভুগছিলেন। ওই খবর পেয়ে আমরা স্বামীজির সঙ্গে দেখা করতে গেলাম। অপ্রত্যাশিতভাবে আমাদের সঙ্গে দেখা হতেই তার ভারী আনন্দ। ওই জ্বর গায়ে কত কথা, কত হাসি তামাশা, রঙ্গরসিকতা ও আনন্দ যে করতে লাগলেন তা আর কি বলবো। মানে তাদের পরস্পর এমন একটা মেলবন্ধন ছিল, এমন তাদের পরস্পর সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। ওদের দেখেই স্বামীজি তার জ্বর, কিন্তু এত আনন্দ করছেন, এত পুণ্যদিনের কথা সব বলছেন। ওখানে 2-3 দিন থাকার পরেই স্বামীজির জ্বর ছেড়ে গেল, কিন্তু তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। তিনি আমাদের বৃন্দাবন দর্শন করে আসতে বললেন। বৃন্দাবন হতে ফিরে এসে স্বামীজির সঙ্গে সকলে ঋষিকেশ যাব স্থির হলো। ততদিন তার শরীরও সুস্থ সবল হয়ে উঠবে। আমিও হারান বৃন্দাবন দর্শনে গেলাম। সেখানে কয়েকদিন খুবই আনন্দে কাটলো। বৃন্দাবন কি কম স্থান গা, স্বয়ং শ্রী ভগবানের লীলাস্থল। ওই স্থানের আধ্যাত্মিক আবহাওয়ায় স্বতন্ত্র। বৃন্দাবন থেকে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডও গেলাম। পথে এক স্থানে হারান ব্রহ্মচারী নিজের পুটলিটি রেখে শৌচালয় দিতে গিয়েছে। ইতিমধ্যেই ওই পুটলিটি চুরি হয়ে গেল। আমাদের দুজনের যা সামান্য টাকা উঠেছিল তা আমার কাছেই থাকতো, কিন্তু হারান আবার একখানি 10 টাকার নোট তার পুটলির ভিতর আলাদা রেখে দিয়েছিল। তাই পুটলিটি চুরি হওয়ায় তার মহা দুঃখ। সে একেবারে মনমরা হয়ে গেল। স্বামীজির সঙ্গে পরে দেখা হতে তিনি সব শুনে খুব হাসাহাসি ও আনন্দ করছিলেন। বৃন্দাবনের সব দর্শনীয় স্থানাদি দেখে হাতরাসে ফিরে এসে দেখে যে স্বামীজি ফের জ্বরে পড়েছে, খুব বেশি টেম্পারেচার, আর ক্রমাগত জ্বরে ভুগে ভুগে তার শরীরও অত্যন্ত দুর্বল ও কৃশ হয়ে গেছে। তখন ওখানে আর না থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়াই স্থির করলাম। তিনিও তাতে রাজি হলেন। তদনুসারে সব খবর জানিয়ে কলকাতায় ও মঠে চিঠি লেখা হলো। এদিকে হাতরাস সব রেল কর্মচারী ও অন্যান্য বিশিষ্ট লোক অনেকেই স্বামীজির খুব ভক্ত হয়ে পড়েছিলেন। তিনি যেখানেই যেতেন বেশ জমিয়ে নিতেন। সে একবার তার সঙ্গে আলাপ করত, সে একবারে মুগ্ধ হয়ে যেত। এমন ছিল তার ব্যক্তিত্ব। তারা কিছুতেই স্বামীজিকে ছেড়ে দিতে চান না। শেষটাই অনেক বুঝিয়ে তাদের রাজি করিয়ে একজন উচ্চপদস্থ কর্মচারীর নিকট হতে কিছু টাকা হওয়ালত করে তাকে নিয়ে মঠের দিকে রওনা হলাম। তাতে হারান আমার উপর ভারী অসন্তুষ্ট হলো। তাকে নিয়ে কেন আমি হরিদ্বারে গেলাম না, এই তার দুঃখ। সে আমায় বলতে লাগলো, সাধু হয়েছেন তা এখনো এত মায়া কেন? স্বামীজিকে সঙ্গে করে নিয়ে না গেলে নয়, সাধুর এত মায়া থাকা ভালো নয় ইত্যাদি। আমি তখন তাকে বললাম, আরে ভাই, তুমি তো জানো আমরা সাধু হয়েছি বটে, কারো উপর মায়া থাকা ঠিক নাই তাও সত্য, কিন্তু গুরুভাইদের উপর একটু মায়া আমাদের আছে এবং তা থাকবেও।
এই হচ্ছে ঠাকুরের ওদের সন্তানদের বিদেশে। এক জায়গায় স্বামীজি বলছেন, আমাকে সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু আমার গুরু ভাইরা কোনোদিন আমাকে ছাড়বে না। কেন তারা সবাই ঠাকুরের সাথে একসাথে এসেছিল, একসাথে ছিল, সাধন ভজন করেছে, কত আনন্দ, কত ঠাকুর তাদের বলেছেন। কেননা ঠাকুর যে বিশেষ বিশেষ তার কিছু কথাগুলো শুধু যারা ভাবী সন্ন্যাসী তাদেরই বলতেন, বাকি কারু বলতেন না। ওই সেগুলো মানে কথার মধ্যে লেখাও নেই আর কি। ওই জন্য তাদের সম্বন্ধ তারা একসাথে সাধন করেছে কিনা, সাধক অবস্থায় একসঙ্গে যে ভগবান লাভ করার জন্য যে ওরা উদ্যোগ নিয়েছিল, সেটা মানে কি করে সে কি করে ভুলতে পারে? ওই সম্পর্কটা তো আলাদা। তাদেরকে এমনি কোনো সাংসারিক সম্পর্ক ছিল তা নয়। সকলেরই এরকম উচ্চকোটির সাধক ছিলেন। ঠাকুরের কাছে এসে উদ্বুদ্ধ হয়ে তীব্র সাধনা তখনও করলেন, পরেও করে যাচ্ছেন। তাইলে ওদের সম্পর্কটা কি সাধারণ সম্পর্ক কি? ও আমাদের ঠাকুরের শিক্ষা। তিনি আমাদের গুরু ভাইদের পরস্পরের মধ্যে এই টানটুকু রেখে দিয়েছেন। বিশেষত স্বামীজি হলে আমাদের সকলের মাথার মণি। তার জন্য আমরা নিজেদের প্রাণপাত করতেও বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করি না। বুকে রক্ত দিয়েও তার সেবা করতে পারলে তাতে নিজেদের ধন্য মনে করব। স্বামীজি কি জিনিস তুমি কি বুঝবে? আমার কথা শুনে হারান চুপ করে রইল। মানে স্বামীজির হৃদয়, স্বামীজি যে গুরু, তার গুরু ভাইদের যেরকম ভালোবাসছেন, ওদের জন্য কি না করলেন। এবং ঠাকুরের খুবই প্রিয় ছিলেন। সেদিন ওরা সবাই, ঠাকুর তাকে এত প্রিয়, তার ঠাকুরের এত প্রিয়, ঠাকুর এত ভালোবাসছেন, কেউ সাধারণ এই না। ওরা কাছে দেখেছি না তার প্রতিভা, তার ক্ষমতা, তার জপ ধ্যান, তার সমাধি মগ্ন হবার সব কিছু তারা দেখেছে। কাজেই তাদের সঙ্গে আলাদা। এক সময় একবার স্বামীজি আর মহাপুরুষ মহারাজ একই কাঠে শুয়ে আছেন, বোধহয় আসবে কিনা কোথাও। হঠাৎ মহাপুরুষ মহারাজের ঘুম ভেঙে গেল। দেখতেন চারিদিকে আলো আলো। চট করে কাঠ থেকে নেমে এসে দেখছেন স্বামীজির চারদিকে যে বটুক শিব ঘুরছে। অনেকগুলো বটুক শিবের জীবন্ত মূর্তি ঠাকুরকে ঘিরে ঘিরে স্বামীজিকে ঘুরে চলে যাচ্ছে। তার মানে তাদের যে দিব্য আলো, সেই ঠাকুর একদম স্বামীজি আলোকিত, সারা জায়গায় একদম প্রচন্ড মানে আলোকপাত হয়েছিল ওখানে। হাতরাসের ভক্তদের বলে হরানের ঋষিকেশ যাবার ব্যবস্থা করে দিলাম। তারাই তাকে টিকিট করে ঋষিকেশের দিকে রওনা করে দিল। স্বামীজিকে নিয়ে তো কলকাতার দিকে রওনা হলাম। এদিকে নিরঞ্জন স্বামী স্বামীজির জ্বরের খবর পেয়ে অমনি মঠ হতে হাতরাসের দিকে রওনা হয়েছিলেন। আমরা বোধহয় এলাহাবাদে 2 গাড়িতে ক্রস করি, কেউ কাউকে দেখতে পেলাম না। পরে মঠে এসে ডাক্তার বিপিন বাবুকে দেখানো হলো। তারই চিকিৎসাতে স্বামীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তারপর অনেক ঘোরাঘুরি করে স্বামীজি কয়েকজন গুরু ভাইকে সঙ্গে করে ঋষিকেশ তপস্যায় গেলেন। দিনরাত কঠোর তপস্যা, ধ্যান, জপ ও বেদান্ত চর্চা খুব চলেছিল। স্বামীজি বলতেন যে এমন আনন্দ কখনো থাকেননি। তখন বর্ষাকাল, অন্যান্য সাধুরা বড় একটা কেউ ওখানে থাকতেন না, একমাত্র সত্রই সম্বল। সেই সময় ঋষিকেশ বাস্তবিকই তপস্যার অনুকূল স্থান ছিল। এখন তো ঋষিকেশ ছোটখাটো শহর হয়ে গেছে। মায়েরা তখন বলছেন এখন তো ছোটখাটো নয়, একদম বড় শহরই হয়ে গেছে বলা যেতে পারে। কিছুকাল কঠোর তপস্যা ও বেদান্ত চর্চা খুব আনন্দে কাটাবার পরে স্বামীজির জ্বর হলো। হরি মহারাজ, শরৎ মহারাজ প্রভৃতি গুরু ভাইরা স্বামীজির সঙ্গে ছিলেন। জ্বর ক্রমেই বেড়ে যেতে লাগলো। মানে তখন ডাক্তার কবিরাজও ছিল না। তাই সকলেই স্বামীজির জন্যে খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিন হঠাৎ এমন হয়েছিল যে জ্বর খুব বাড়ার পরে ক্রমে কমতে কমতে স্বামীজির সব শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে নাড়ি ছেড়ে দিয়েছিল। শুধু মাথাটি একটু গরম ছিল। কথাবার্তা সব বন্ধ। বাঁচবার আর কোনো আশা ছিল না।
সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে সকাতরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর এ পদ্ধতি আমাদের উদ্ধার করো, নারায়ণকে ভালো করে দাও, যদি একে না তো আমাদেরও রেখো না, আমাদের নিয়ে যাও। সকলেই মহাবিপন্ন হয়ে পড়লেন, অথচ কিচ্ছু করবার ছিল না। কিরকম স্বামীজির প্রতি টান দেখুন। ভাইদের মধ্যে একজন গঙ্গায় গিয়েছিলেন, তখন একজন সাধু গঙ্গাতে স্নান করছিলেন। সাধুটি অতি প্রাচীন, ওদেশীয় এবং বরাবর ঋষিকেশেই থাকতেন। তিনি সেই গুরুভাইকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? গুরুভাইটি স্বামীজির অবস্থার কথা সব বললেন। তখন সেই সাধুটি এসে স্বামীজিকে বেশ ভালো করে পরীক্ষা করে দেখে বললেন, তোমরা কিছু ভেবো না, আমি একটা ওষুধ দিচ্ছি, ও ওষুধ পিপুল চূর্ণ ও মধু দিয়ে মেরে এর জিভে লাগিয়ে দাও, দেখবে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এই বলে নিজে কুটিয়ায় গিয়ে বর্ষের মতন একটা ওষুধ দিলেন। সঙ্গে সঙ্গে অনুপানাদি সব জোগাড় করে এনে যেমন যেমন ওই সাধুটি বলেছিলেন সেইভাবে ওষুধ স্বামীজির জিভে লাগিয়ে দেওয়া হলো। আশ্চর্য যে ওই ওষুধ খাওয়াবার অল্পক্ষণের মধ্যে স্বামীজির শরীর গরম হতে লাগলো এবং তিনি অনেকটা সুস্থ বোধ করলেন। তখন স্বামীজি সব ঘটনা শুনে ধীরে ধীরে বললেন, কেন তোরা আমায় ওষুধ খাওয়াতে গেলি? আমি তো খুব আনন্দে ছিলাম। স্বামীজি ক্রমে কতটা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু দারুণ বর্ষাকালে ম্যালেরিয়ার মধ্যে ঋষিকেশে আর থাকা কিছুতেই সঙ্গত নয় মনে করে স্থানান্তরে যাওয়ায় স্থির হলো। কিন্তু স্বামীজির শরীর এখনো এত দুর্বল যে তিনি কিভাবে যে অন্যত্র যাবেন তাই হলো এক সমস্যা। সেই সময় টেহরি গড়ওয়ালের রাজা কোনো কাজে ওই অঞ্চলে এসেছিলেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর ভাই রঘুনাথ শাস্ত্রী তখন টেহরি রাজার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তাকে সব ব্যাপার বলাতে তিনি ঋষিকেশের সাথে হরিদ্বার পর্যন্ত গরুর গাড়ির ব্যবস্থা করে দিলেন। হরিদ্বারে দিন কতক কাটিয়ে স্বামীজি মিরাটে গেলেন। সেখানেও গুরু ভাইরা সব তার সঙ্গে এসে জুটলেন। মিরাট বেশ স্বাস্থ্যকর স্থান। কয়েক মাস থাকার পর তার শরীর বেশ সেরে গেল। তখন তিনি একদিন বললেন, এবার আমার খুব একটা অভিজ্ঞতা হয়ে গেল, এখন থেকে আর গুরু ভাইদের সঙ্গে থাকবো না, একলা থাকবো। আমার অসুখে তোমাদের কত বিব্রত হতে হয়েছে। কোথায় সব তপস্যা করতে গিয়েছিলে, তা না করে আমার সেবা করতে সকলকে ব্যস্ত থাকতে হয়েছিল। আবার তোমাদের কারো অসুখ করলে আমাকে তার চাইতেও বেশি করতে হবে। গুরু ভাইদের ভালোবাসাও একরকম বন্ধন, এই বন্ধনও কাটাতে হবে। তিনি করেছিলেন তাই। তারপর থেকে আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত একা একা সারা ভারত ঘুরেছিলেন, কেউ তার কোনো খোঁজ পায়নি। বুঝছেন, গুরু ভাইদের যে ভালোবাসাও বন্ধন, চিন্তা করে দেখুন। কেননা তার তো তীব্র বৈরাগ্য, একবারে সমাধিতে ডুবে থাকবো সেই পরিকল্পনা, উনি সংকল্প নিয়ে বলছেন, না এবার থেকে আমি একাই যাব। কেননা তোমরা তো তপস্যা করতে বেরিয়েছিলে, তপস্যা কোথায়, খালি আমার সেবায় তো তোমাদের সময় চলে গেল, এবং যদি তোমরা অসুখ করো আর এর থেকে আরো বেশি করতে হবে, বন্ধন দরকার নেই। অতঃপর জনৈক সন্ন্যাসী প্রশ্ন করলেন, স্বামীজির দেহত্যাগের সময় কি আপনি মঠে ছিলেন? মহাপুরুষ, না, তখন আমি মঠে ছিলাম না। তার 8-10 দিন পূর্বে স্বামীজি আমাকে অনেক করে বলে কাশীতে বেদান্ত প্রচারের কাজ শুরু করতে পাঠান। জুন মাসের শেষ ভাগে আমি কাশীতে ওই কাজের জন্যই যাই। স্বামীজি তখন শেষবার কাশীতে আসেন, তখন আমিও তার সঙ্গে ছিলাম। সেই সময় ভিঙ্গার মহারাজা কাশীতে বেদান্ত প্রচারের একটি প্রতিষ্ঠান করার জন্য স্বামীজিকে 500 টাকা দেন। উক্ত মহারাজা তাকে খুবই ভক্তি ও শ্রদ্ধা করতেন। তিনি বৃদ্ধ বয়সে নিজ রাজ্য ছেড়ে কাশীতে
দুর্গাবাড়ির নিকট একটি বাগান বাড়ি তৈরি করে সেখানে বানপ্রস্থ অবলম্বন করে থাকতেন। নিজের বাড়ির সীমানার বাইরে যেতেন না। স্বামীজি কাশিতে এসেছেন খবর পেয়ে একদিন জনৈক কর্মচারীর হাতে প্রচুর ফল মিষ্টান্নাদি পাঠিয়ে স্বামীজিকে তার বাড়িতে পদধূলি দেওয়ার জন্য নিমন্ত্রণ করে পাঠান এবং আরও বলে পাঠান যে তিনি ব্রত নিয়েছেন, নিজ বাড়ির সীমানার বাইরে যাবেন না। সেজন্যে স্বামীজির শ্রীচরণে উপস্থিত হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। মহারাজের বক্তৃতে মুগ্ধ হয়ে স্বামীজি বললেন, আমরা সাধু, যখন নিমন্ত্রণ করে পাঠিয়েছেন তখন কেন যাব না, নিশ্চয়ই যাব। তিনি সেই মহারাজার নিমন্ত্রণ রক্ষা করতে তার বাড়িতে গেলেন। আমিও তার সঙ্গে ছিলাম। মহারাজা খুব ভক্তিভাবে স্বামীজিকে অভ্যর্থনা করে বাড়ির ভিতর নিয়ে গেলেন এবং কথা প্রসঙ্গে বললেন, আমি আপনার কার্যাবলী অনেক বছর যাবৎ লক্ষ্য করে আসছি এবং তাতে যারপরণে আনন্দ অনুভব করছি। আপনারা উদ্দেশ্য অতি মহৎ। আপনাকে দেখলে মনে হয় বুদ্ধদেব, শঙ্কর প্রভৃতি অবতার পুরুষগণ যেমন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে জগতে এসেছিলেন, তেমনি আপনারও সেই জন্যেই দেহ ধারণ। আপনার সংকল্প কার্যে পরিণত হোক, এ আমার প্রাণের আকাঙ্ক্ষা। কিভাবে একবারেই মানে বুঝে নিয়েছেন, কেননা ওই সময়ও এই কাজ ফাজ করা, কেননা এইসব সেবা ইত্যাদি তো কেউ মানতই না, এগুলো বন্ধন ভাবতো, তাই না? যে যারা পূর্ণপন্থী, যারা সাধন ভজন নিয়ে থাকতো, তাদেরও ধারণা ছিল জপ ধ্যানাদি এই সাধন, বাকি সব বন্ধন। অপরের সেবা অপরের জন্য করা, স্বামী যেরকম বললেন, না অপরের সেবা করো, এইটি তোমার সব হবে, ওইসব ছিল না। কিন্তু এই রাজা সব কিছু মানে বুঝেছেন, বুঝে খুবই ভূয়সী প্রশংসা করছেন আর কি। সেই সময় কাশীতেও কিছু প্রচার কার্য যাতে হয় সেই জন্যে স্বামীজিকে অনুরোধ করে তিনি 500 টাকা দিতে চেয়েছিলেন। স্বামীজি তখন সেই টাকা নিলেন না, বললেন যে পরে বিষয়ে ভেবে চিনতে যা হয় করা যাবে। কিন্তু কয়েকদিন পরেই মহারাজা পুনরায় স্বামীজির নিকট 500 টাকা পাঠিয়ে দেন এবং কাশীতে কাজ আরম্ভ করার জন্য অনুরোধ করে পাঠান। তখন স্বামীজি সেই টাকা গ্রহণ করে। চিন্তা করুন, মানে ওই কালে 1927-28-এ 500 টাকা মানে এখন বোধ হয় 5 লাখ 10 লাখ হয়তো সমান হবে। স্বামীজি কিন্তু নিলেন না, বললেন না পরে ভেবে দেখা যাবে, তখন দরকার হলে নেব। কিন্তু উনি তো ছাড়বার পাত্র নয়। আবার কয়েকদিন পরেই টাকা পাঠিয়ে দিয়ে বললেন, আপনি কাশীতে বেদান্ত প্রচারের কাজ আরম্ভ করুন। তখন আর স্বামীজি আর প্রত্যাখ্যান করতে পারলেন না, ওই টাকাটা উনি গ্রহণ করেন। মঠে ফিরে স্বামীজি প্রথম শরৎ মহারাজকে কাশীতে যাবার কথা বললেন। শরৎ মহারাজ তাতে রাজি হলেন না, বললেন কাশীতে আমার সুবিধে হবে না। কাজে তিনি আমাকে পুনঃ পুনঃ কাশী যাবার কথা বলতে লাগলেন। তখন তার শরীর খুবই অসুস্থ, ডায়াবেটিস অত্যন্ত বেড়েছিল। আমি তাকে ওষুধ ইত্যাদি খাওয়াতাম এবং তার সেবার তত্ত্বাবধান করতাম। তাই তখন তার সেবা ছেড়ে গেলাম না। পরে তার শরীর যখন অনেকটা সেরে উঠল, তখন তিনি আমায় কাশীতে পাঠিয়ে দিলেন। এভাবে উনি স্বামীজির যে মহাসমাধির সময় মঠে ছিলেন না আর কি। যিনি কেউ সন্ন্যাসী কাশী সেবাশ্রমের কথা উল্লেখ করে মাস্টারমশাই বলতেন, শিবানন্দের ধ্যানে কাশী সেবাশ্রমে কিরকম জেগে উঠেছ দেখো। মহাপুষি, সে কি কোনো কথা? সবই তার ইচ্ছায়, তারই কৃপায় হয়। ঠাকুরের ভাব দিন দিনে আরো বেশি প্রচার হবে, এই যুগধর্মের প্রভাব। দেখো না, বোম্বাইতে প্রথমটাই কি ছিল, এখন কত কি হচ্ছে, কালে আরো কত হবে, সব তার লীলা। তাদের এই ভাব ছিল, সব সময় যখনই মহারাজকে জিজ্ঞেস করে হলে বলবেন, আমি কিছুই নই, সব ঠাকুর, ঠাকুরের কৃপা, তারই ইচ্ছা, তারই মহিমা, তাহের করুণায় সবকিছু হচ্ছে।
পরে জনৈক পার্সি ভক্ত মহিলার গানের কথা তিনি বললেন, আহা কি ভক্তির সহিত মেরে তো গিরিধর গোপাল দুসরা না কই, এই গানটি গায়। এই বলিয়া তিনি নিজেই গানটি গাইতে লাগিলেন। খুব ভালো, মানে মাসমাসি তো কাশী সম্বন্ধে তার অনেক রকম এই ছিল। মহাপুরুষের যে ধ্যানের কথা তো প্রশংসা করতেন, কিন্তু যে সেবাশ্রমের যে কাজকর্ম সেগুলো নিয়ে খুবই তার কটাক্ষ ছিল, অন্য মত ছিল। মানে এগুলো ঠাকুর চাইতেন না, ঠাকুর শুধু ভগবান লাভেরই কথা বলেছেন। কিন্তু মা যখন সেবাশ্রম প্রদর্শন করলেন, বললেন আমি দেখছি সব সব জায়গায় ঠাকুরময়, ঠাকুরকেই দেখছি, উনি বিরাজমান এখানে, সব কাজ তার মত অনুযায়ী হচ্ছে। পরিষ্কার করে বলে দিলেন। শুধু তা নয়, এসবের সমর্থনে উনি ওই সময়কার একটা 10 টাকা নোট উনি সেবাশ্রমে দিলেন। ওই নোটটা এখন সেবাশ্রমে সুরক্ষিত রয়েছে, যারা ভক্তরা যান দেখতে পান মা যেটা দান হিসেবে দিয়েছিলেন। ওই জন্য মা যখন বললেন এ কথা মাসমাসিকে বলা হলো, বললেন কি এখন আর কি বলবো, মা যখন বলে দিয়েছেন ব্যাস সেরকম আর কি। বেলুর মঠ 10ই জুন 1927। বিকালবেলা মহাপুরুষ মহারাজ মঠের পূর্ব দিকের নিচের বারান্দায় দাঁড়াইয়া আছেন। সামনে কলিকাতার এক ব্যায়াম সমিতির ছেলেরা নানান প্রকার কসরত দেখাইছিল, তাহাই অতি আগ্রহ সহকারে দেখিতেছে। মানে সবকিছুতেই তার উৎসাহ আর আনন্দ আর কি। মহাপুরুষ মহারাজ ইতিমধ্যে জনৈক সন্ন্যাসীকে বাজার হইতে তাড়াতাড়ি কিছু মিষ্টান্নাদি আনিতে পাঠাইলেন। একটি ছেলের পেশি নিয়ন্ত্রণের প্রশংসা করিয়া বললেন, আহা ও ছেলেটি ভারী সুন্দর দেখিয়েছে, খুব করো বাবা, আরো উন্নত হও, ব্রহ্মচর্য ঠিক পালন করতে হবে। ওইসব দৈহিক কাজেও ব্রহ্মচর্যের প্রয়োজন। ব্রহ্মচর্য পালনই হলো প্রত্যেক কাজের সিক্রেট অফ সাকসেস। তা তুমি যেরকম কাজই করো না কেন, ব্রহ্মচর্যের অভাবে দেশের কত অবনতি। তারপর ছেলেদের প্রসাদ ও মিষ্টান্নাদি পরিতোষপূর্বক খাওয়াইয়া মহাপুরুষ মহারাজ উপর গমন করিলেন। ওই দেখে খুব আনন্দ পেলেন। বলছেন ওইসব সময় মানে ছেলেমেয়েরা আরো মানে সংযত থাকতো, তাদের জীবনে একটা পবিত্রতা, আজকাল মতন তো উচ্ছৃঙ্খলতা আসেনি। তখন বলছেন যে কোনো কাজের সাকসেস, সফলতার যদি প্রাপ্ত করতে গেলে ব্রহ্মচর্য, কেন ব্রহ্মচর্য ওইভাবে পবিত্র জীবন হলে মনটা একেবারে একাগ্র করা সুবিধা। নাহলে যে অপবিত্র যে যার হবে, তার তো প্রথমে মানসিক দিক তো আরম্ভ হয়, পরে তো শরীরে ঢুকে, প্রথম তো মনটাই প্রভাবিত হয়। তখন মন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন সেই মন দিয়ে কোনো একাগ্র করা যাবে না, একাগ্র হয়ে কোনো কাজ করা যাবে না। ব্যায়াম বলুন যাই বলুন, যে কোনো দিশায় সফলতা পেতে গেলে একাগ্র হওয়া দরকার। ওই একাগ্রতা হবে একটা পবিত্র জীবনের মাধ্যমে। পবিত্র জীবনে একাগ্রতা একদম থাকবে না। নানান প্রকার কসরত দেখিয়া ভারী খুশি হইয়াছেন, তাই নিকটস্থ কয়েকজন সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করলেন, তোমরা এক্সারসাইজ ব্যায়াম করো তো? তাদের মধ্যে দুই একজন হ্যাঁ বলাই মহাপুরুষ পুনরায় বলিতেছেন, এক্সারসাইজ নিয়মিতভাবে করা উচিত। শাস্ত্রে আছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, শরীরই ধর্ম লাভের প্রথম উপায়। শরীর যদি ভালো না থাকে বসতেই পারবো না, তো পেট ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পা মুড়ে বসে যায় না, ইসি চেয়ারে বসতে হবে, এ করতে হবে। যত আরামে বসবেন তো ঘুম এসে যাবে। ওই জন্যে শরীরটা যদি সুস্থ সবল থাকে তাহলে বসা যায়, অনেকক্ষণ বসা যায়, জপ করা যায়, সব কিছু প্রয়াস করা যায়। জন্যে শরীরটাকে ঠিক রাখতে হবে। শরীর ঠিক রাখতে গেলে ব্যায়াম করা, এক্সারসাইজ করা খুবই দরকার।
ধর্ম লাভ করার জন্য প্রথমত শরীরকে খুব পটু করতে হবে। মেন্স সানা ইন কর্পোর সানো, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। সুস্থ শরীরই সকল মন বাস করতে পারে। দেখো না, ঠাকুরের ছেলেদের সকলকার শরীর, স্বামীজি মহারাজ, নিরঞ্জন স্বামী, শরৎ মহাপ্রভৃতি সকলেই খুব ভালো অ্যাথলিট, পালোয়ান ছিলেন। স্বামীজি মহারাজ প্রভৃতি তো রীতিমতো সাগরেদি করে কুস্তি ও কসরত শিখিয়েছিলেন। আমাদের মধ্যে কেবল যোগীর স্বামী ও বাবারাম মহারাজের শরীর ওরই মধ্যে একটু খারাপ ছিল। শরীর ভালো না হলে এত কঠোরতা, এত সাজন ভজন করবে কেমন করে? তোমরা সব ইয়াং ম্যান, তোমাদের রোজ ব্যায়াম করা দরকার। তোমাদের তো পালওয়ান হতে হবে না, শরীর ভালো রাখার জন্য এক্সারসাইজ করা, এমন এক্সারসাইজ তাদের শরীর ভালো থাকবে আর তার কোনো সাইড এফেক্টস অন্যরকম হবে না। খালি সাধু হলে তো হবে না। উপনিষদে আছে জীবা স্যাৎ সাধু সাধু स्वाध्याय कहा, युवा स्यात् साधु युवाध्याय कहा, आशिष्टो दृष्टो बलिष्ठः, जुआ हुआ चाहे सत प्रकृति अध्ययनशील এবং বিশেষভাবে ক্ষিপ্রকর্মা, দৃঢ়কায় ও বলিষ্ঠ যুবা ইত্যাদি, তবে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারে। স্বামীজি যেমন বলতেন, পিনপিনে মিনমিনে সাত ছড়ে কথা বলে না, তাদের কি বাপু কখনো ধর্ম হয়? ঠিক কথা। শরীর রুগ্ন হলে দিনরাত দেহের সেবাইতে অস্থির থাকতে হবে। ধ্যান, জপ, সাধন ভজন, পড়াশোনা বা কাজকর্ম করবে কখন? যিনি মানে শরীর ফিট না থাকলে শরীরে ওই ঠিক করতে করতে চলে যাবে, সবসময় মন শরীরই পড়ে থাকবে, কোনো কিছু উদ্যোগ নিয়ে এ করে কোনো কিছু করা সম্ভব হবে না। তাছাড়া শরীর বেশ পটু না হলে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির বেগ ধারণ করতে পারে না। মানে শরীর হয়তো মাথা খারাপ হলো, কি শরীর একেবারে ভেঙে পড়লো। তাছাড়া তোমরা বাবা ঠাকুর স্বামীজির পল্টন, তোমাদের কত কাজ করতে হবে দুনিয়াতে। যাদের শরীর বেশ ভালো দেখতেন, স্বামীজি তাদের খুব পছন্দ করতেন। স্বামীজি নিজের এমন সুস্থ বলিষ্ঠ দেহ ছিল বলেই তিনি এত অল্প দিনের মধ্যে সারা দুনিয়াটিকে একেবারে তোড়পাড় করে দিতে পেরেন, করে করে দিয়ে গেলেন। শরীরটা সুস্থ না হলে কোনো কোনো গভীরভাবে সাধন ভজন করা, শাস্ত্র অধ্যয়ন করা কোনো কিছু সম্ভব নেই, কাজকর্ম কিছু নেই। একটু করলাম বাস, দিন রাত এটা চাই ওটা চাই সেটা চাই, ওইভাবে করে শরীরের দিকে নজর, ওইভাবে সময় চলে যাবে। কিছুক্ষণ পরে মহাপুরুষজি নিচে নামিয়া দক্ষিণ দিকের মাঠের নিকট দাঁড়াইয়া গরুগুলিকে আদর করিতেছে। তখন মানে মঠের মধ্যেই এই গরুগুলোকে ওরা চড়াতো। একবার এরকম কিছু একটা হয়েছিল, গরুগুলো এরকম ছাড়া আছে, বোধহয় কোনো ভক্ত এসেছিল, ভক্তকে মানে গুতিয়েছিল, তারপরে থেকে মঠের মধ্যে নিয়ে এসে তাদের এই করানো সেটা বন্ধ করে দিল আর কি। আজ তাহার আদেশে উহাদিকে গুড় আর ছাতু খাওয়ানো হইতেছিল। গরুগুলির আনন্দ দেখিয়া মহাপুরুষজি ভারী খুশি। তারপর মাঠে পদচারণ করিতেছেন, সঙ্গে দু একজন ভক্তও আছে। তাহাদিকে লক্ষ্য করিয়া তিনি বলিতেছেন, দেখো ঠাকুর স্বামীজির ভাব এ দুনিয়ায় সকলকেই নিতে হবে। স্বামীজি এসেছিলেন ঠাকুরের সাম্যভাব প্রচারের জন্যে। কালে দেখবে পাশ্চাত্য দেশগুলিও কেমন সেই ভাব গ্রহণ করবে। সত্যি তাই হচ্ছে তো। তারা তো তাদের দীর্ঘদর্শী ছিলেন, বুঝতে পারতেন। উনি তো এরকম বিশেষ কিছু পণ্ডিত ছিলেন না, কিন্তু তার সাধনের বলে উনি জানতে পারতেন এ কত উদার এক ভাব, এটা সকলকে এক সময় নিতেই হবে, সেটা তার দৃঢ় ধারণা ছিল।
কালই দেখবে। এই তো সবে গড়াপত্তন, সবে মাত্র শুরু। ওরা বিচারশীল জাত, এই উদার ভাব ক্রমেই দেখবে সকলেই নেবে, আর একমাত্র ঠাকুরের এই সমন্বয় ভাবে সমগ্র জগতে শান্তি স্থাপন করতে পারবে। অদ্ভুত তো ঠাকুরের যে সমন্বয় ভাব, সে তো এরকম অন্য কিছু নয়, ওটা অনুভূতির ভিত্তিতে। কত সুন্দর সুন্দর ছোট ছোট উদাহরণ দিয়ে উনি বুঝিয়ে দিচ্ছিলেন। একই ঘাট থেকে জল নিচ্ছে, মুসলমানরা বলছে তো পানি, খ্রিস্টানরা বলছে আকোয়া, হিন্দুরা বলছে জল, তারপর অন্যরা বলছে ওয়াটার। একই বস্তু বিভিন্নভাবে বলছে। কাজে শেষে কি উপলব্ধি হবে সে তো মুখে বলা যাবে না। কাজে এই অবস্থায়, সাধক অবস্থায় ঝগড়া করার দরকার নেই। যে যা পথে যেটা পছন্দ, সে সুবিধে মনে করে সেই পথেই থাক, কিন্তু শেষে সবাই উপলব্ধি করবে একই বস্তু, সেই চরম উপলব্ধির যোগ্য আর কি। এই জন্যে এগুলো নিয়ে একদম উনি কথা তুলতেই দিতেন না। বলছেন মানে একমাত্র ঠাকুরের সমন্বয় ভাবে সমগ্র জগতে শান্তি স্থাপন করতে পারবে। বিভিন্ন দেশে নানানভাবে ঠাকুরের জীবনাদর্শ লোকে নিচ্ছে, আর ঠাকুর স্বামীজির কথায় নানান লোকে নানাভাবে নিজের নামে চাপ মেরে চালাচ্ছে। নিজেদের এতে হয়তো বলছে, কিন্তু আসলে ওটা ঠাকুরের বাণী আর স্বামীজির বাণী থেকে নেওয়া, সেখান থেকে ওরা তুলে নিয়েছে। তাহলেই বা কি, তারা তো এটা ভালো কাজই করছে। মহারাজও তাই বলছেন, তাই করুক না। তারা তো আর নাম যশের কাঙ্গাল নন, তারা এসেছিলেন জগতের কল্যাণের জন্য, ঠাকুর আর স্বামীজি। তা হলেই হলো, তাদের ভাব প্রচার হলেই হলো। ঠাকুর মান চাননি, তিনি মান যশ অতি তুচ্ছ জ্ঞান করতেন, হাক তু করতেন। দেখো, নাম যশ হজম করা বড় শক্ত ব্যাপার। হলেই তো মাথা ঘুরে যায়, লোকে দু চারজন প্রশংসা করলেই বাস, যশ হলেই বাস। যারা আত্মসাক্ষাৎকার করেনি তারা কিছুতেই মানুষের আকাঙ্ক্ষা ছাড়তে পারে না। এই দেখো না, আজকাল কত কত অবতার বেরোচ্ছে। একটু ভক্তি বিশ্বাস হলো, একটু ভাবটাব হলো, আর অমনি অবতার, ব্যাস ওইখানি শেষ। অহংকার অভিমান হওয়ার ফলে ধর্মরাজ্যে আর এগোতে পারে না, বরং যা ছিল তাও নষ্ট হয়ে যায়। জেনে কোনো কোনো মাঝে মাঝে না আমরা হঠাৎ একটু কোথাও কোথাও দেখি কেউ বিশাল একটু হয়ে গেল, এই হলো, তারপর কিছুদিন পরে তার সম্বন্ধে নানা রকম কীর্তি শোনা যায়। তারপরে এমনকি মানে তারা ওরও মানে বিপদেও পড়ে যায়, ধরা পড়ে, অনেক কিছু হয়। সত্যি এগুলো কেন? মানে ওদের কিছুই ছিল না, তাহলে কোনো কোনো জায়গায় এত লোক, শেষকালে ওদের অ্যারেস্ট ফ্যারেস্ট হলো বা ওদের লতে দ্বারা এ হলো, কিন্তু তাহলে কি হলো, কেন এত লোক হলো? ওরা হয়তো এরকম এই জন্মে বা পূর্বজন্মের ফলে কোনো কিছু আধ্যাত্মিক কারো মহাপুরুষের কোনো কিছু সান্নিধ্যে চট করে ওদের কিছু উদ্দীপনা ভাব টাব কিছু একটা বোধহয় হয় আর কি। তারপরে তারা তখন ওদিক থেকে না এগিয়ে তারা জাগতিক দিকে ওগুলো কিছু ব্যবহার করতে যায়, তখন তারা ধরা পড়ে বা তাদের পতন হয়। স্বামীজিকে এক সময় ঠাকুর জিজ্ঞেস করছিলেন, তুমি চাও আমি যে তোমাকে অষ্টসিদ্ধি দিতে পারি? আমি একসাই জিজ্ঞেস করলো, এটা কি আমার ভগবান লাভে সাহায্য করবে? না, সেখানে সাহায্য করবে না, কিন্তু ভগবান লাভের পরে তুমি ভগবানের নাম এসব প্রচারের জন্য খুব সাহায্য করে। স্বামীজি বলে, না, আগে আমি ভগবান লাভ করি, পরে দেখা যাবে। এই যে বেঁচে গেলে, নাহলে সামান্য কিছু সাধন করে বা কোনো মহাপুরুষের সান্নিধ্যে কিছু হলো, বাস সেই নিয়ে মাতামাতি, তখন একবারে লক্ষ্যভ্রষ্ট, আর জীবনে হাজার বিপদ অশান্তি, শেষ পর্যন্ত তাদের শায়েস্ত হয়, এই হয়, অ্যারেস্ট হয়, অনেক কিছু হয়। সেই জন্যে মহাপুরুষ মহারাজ বলছেন, মানে নাম যশ সেগুলো মানে হজম করা কি সহজ কথা, কিন্তু এসব দিকে ওরা ধারে ছেড়ে না ঠাকুরের সন্তানরা। হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।